এই সংসার চক্র মাঝে যে আমরা ভ্রমণ করছি বাবা, দেখো এই যে আমরা দেহটা পেয়েছি মা, ভগবান যে দুর্লভ মনুষ্য দেহটা আমাদেরকে দিল, শাস্ত্র বলছে নিদেহ্যদাম সুলভম সুদুর্লভ প্লাবাংশু কল্পং গুরু কর্ণধার। অর্থাৎ নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর, আদ্যাম শব্দের অর্থ হলো প্রাপ্তি করা। অর্থাৎ এই যে নর দেহটা আমরা পেয়েছি বাবা, শাস্ত্র বলছে এই নর দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু ৮০টা লক্ষ জনই ভ্রমণ করতে হয়েছে। অর্থাৎ ৮০ লক্ষ বার আমার জন্ম হয়েছে আর ৮০ লক্ষ বার আমার মৃত্যু হয়েছে। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষণী জলজা কৃমিয়া রুদ্র সংকক পক্ষী নাম ১০ লক্ষ কম ৩০ লক্ষ কম পশুবানশ্চ চতুষ্লক্ষানি মান। তাহলে শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি, স্থাবর মানে কি মা? বৃক্ষ, আর বিংশতি মানে ২০ লক্ষ। অর্থাৎ একটু মন দিয়ে শুনবেন, এই যে জয়রাধে, আমি কিন্তু সবাইকে প্রশ্ন করব, আমার উত্তর কিন্তু দিতে হবে। সর্বপ্রথম বৃক্ষকুলে আমার জন্ম হয় ২০ লক্ষ বার। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি, মুক্তি পেলাম কবে বাবা? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরি বল হরি বল। যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে ওই দেহ দিয়ে আমি আমার গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, সেই দিন এই বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। ও মাইরা, আচ্ছা যার কথা বলার ইচ্ছা আছে একটু এখানে এসো, আমার কাছে এসো। তোমরা একা বলে একা শুনবে ভালো লাগে, আমি একটু শুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এত কথা বললে তো হবে না মা, তাহলে যা বলার আমি বলে চলে যাব বাবা, শেষে যে কি দোষ হবে? কীর্তনিয়া কি কীর্তন করে গেল বাবা, কিছুই বুঝতে পারলাম, অথচ নিজেরা যে মন দিয়ে শুনবে না বাবা, সেই বেলায় দোষ নাই। হ্যাঁ, আস্তে 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 একটু শান্ত হও। এই যে যারা আসছেন বসে পড়বেন, যেখানে ফাঁকা পাবেন সেখানেই বসে পড়বেন, কোনো কথা হবে না। আর যার পাশে বসছে সেও তাকাবেন না, ওদিক এদিক ওদিক তাকিয়ে লাভ নেই, যা তাকানো সব আমার দিকে তাকিয়ে থাকবে। ও পাশে বসুক কোলে বসুক, কোনো দিকে তাকানোর দরকার নেই। হ্যাঁ, রাধে রাধে, সব আমার দিকে লক্ষ্য। হ্যাঁ, তাহলে সর্বপ্রথম জন্ম আমি কি বললাম? কোন কুলে আসতে হয় জোরে বলো? বৃক্ষ। কতবার জন্ম হয়? ২০ বার না, ২০ লক্ষ বার। হ্যাঁ, বাহ। এরপরে শাস্ত্র বলছে নবলক্ষণী জলজা, এরপর আমাদের জন্ম হয় ৯ লক্ষ বার জলের মধ্যে। কত না ঝিনুক হয়েছে, শামুক হয়েছে, মাছ হয়েছে, পোকামাকড় হয়েছে। মুক্তি কবে পেলাম? যেদিন শঙ্খরূপে আমার জন্ম। দেখো সমুদ্রের মধ্যে এত ভালো ভালো জিনিস থাকে মা, কিন্তু কোনটা আমার ভগবান সেবায় লাগে? নিজেরাই বলো, কোনটা লাগে? শঙ্খ লাগে তো, ভগবান সেবায় লাগে না? হ্যাঁ, প্রত্যেকটা জন্মটা লক্ষ্য রাখতে হবে। তারপরে বলছে কৃমি আর রুদ্র শঙ্খ, কৃমিকীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম। আপনারা বলবেন মা মৌমাছি কেন? মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে ভরে, আর সেই মৌচাক থেকে মধু এনে আমরা কাকে সেবা করি? বাড়িতে যখনই কোনো শুভ কর্ম হয়, গোবিন্দ সেবা হয়,
আমরা পঞ্চদ্রব্য বানাই না বাবা? বানাই তো। তাতে কি কি দিই আমরা? দধি, দুগ্ধ, ঘৃত, মধু, গঙ্গার জল। কি তাই তো? এই পাঁচটা বস্তু না হলে জল শুদ্ধ হচ্ছে না। এটা দিয়ে ভগবানের আগে সেবা হবে, আচমন হবে, ভগবানের স্নান হবে, তাই তো? তাহলে যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো, সেই দিন 11 লক্ষ কৃমিকীট জন্ম আমার শেষ হল। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ কর। পক্ষীকুলে আমার জন্ম হচ্ছে কতবার? 10 লক্ষ বার। তাহলে পক্ষী জন্মের কোন জন্ম পেলে ভগবান পাওয়া যায় তোমরা বলো? বলো দেখি। ময়ূর। বাহ! ময়ূরের পেখম কোথায় থাকে? গোবিন্দের মস্তকে, তাই তো? তাহলে যেদিন আমি ময়ূর কুলে জন্মগ্রহণ করেছি, সেই দিন 10 লক্ষ পক্ষী জন্ম হতে আমার মুক্তি লাভ। এরপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কব পশুবানশ্চ। পশুকুলে জন্ম হলো কতবার? 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম যেদিন গো মাতা রূপে আমার জন্ম। গাভীর দুগ্ধ দহন করে ক্ষীর সর নবনী তৈরি করে ভগবানকে আমরা সেবা দিই মা, তাই না? গাভীর দুগ্ধ ছাড়া অন্য কোনো দুগ্ধ গোবিন্দ সেবায় লাগে? লাগে না। হ্যাঁ, গোপালকে সকালবেলা হলে যে বস্তুটা দিতে হয় কি দি? মাখন, তাই না? কি দিয়ে তৈরি হয়? তাহলে যেদিন আমরা পশুকুলের মধ্যে গাভীকুলে জন্মগ্রহণ করলাম, সেই দিন এই 80টা লক্ষ জন্ম আমার শেষ হল। তারপরে শাস্ত্র বলছে 24 লক্ষানি মানব। এরপর 4 লক্ষ বার আমার মনুষ্য জন্ম হয়। তাহলে আমরা কেউ কি বলতে পারবো যে 4 লক্ষ মনুষ্য জন্মের আমি কত জন্মে দাঁড়িয়ে আছি? কি মা পারবো? কে জানে, এটাই হয়তো আমার 4 লক্ষ মনুষ্য জন্মের এটাই হয়তো শেষ জন্ম। তাহলে ভেবে দেখো মা, এত কষ্ট করবার পর তারপর ভগবান এই দুর্লভ মনুষ্য জন্মটা দিয়েছে বাবা। আর এই মনুষ্য দেহটা এমনই দেহ বাবা, দেবতারা পর্যন্ত ভগবানের কাছে অপেক্ষা করে বসে থাকে, ভগবানের কাছে বাঞ্ছা করে এই মনুষ্য দেহ লাভ করবার জন্য। কারণ এই মনুষ্য জন্মটা এমনই জন্ম বাবা, এ জগতে একমাত্র মনুষ্য জন্ম ছাড়া ভজনের দ্বারা আপনি কোনো কিছু থেকে মুক্তি পেতে পারবেন। একটা কুকুর দেখবেন, ঘরে অনেকের বাড়িতে কুকুর থাকে মা, বাড়িতে যখন সন্ধ্যা দেবেন কুকুর দেখবেন উলু দেয়। কি দেয় তো? অনেকের ঘরে আছে পোষা কুকুর, দেখবেন উলু দেয় মা। কিন্তু সে যতই দিক, অনেক কুকুর আছে দেখবেন হরিনাম সংকীর্তনে বেরোলে পেছু পাছু চলে যায়। জানবেন ওরাও ভজনে আছে, কিন্তু মুক্তি ওদের সম্ভব না। মুক্তি একমাত্র পাবো এই মনুষ্য জন্মটা পেলে। এই মনুষ্য জন্ম পেয়ে, এই দেহ ভজনের দেহটা পেয়ে, যদি এই দেহটা আমরা গৌর গোবিন্দ চরণে সমর্পণ করতে পারি, যদি এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়ে 2 ফোঁটা নয়ন জল বরিশন করে বলতে পারি, হে দয়াময়, আজ হতে তোমার দেওয়া এই দেহ তোমার চরণে সমর্পণ করলাম। যদি একবার বদন ভরে 2 ফোঁটা নয়ন জল বরিশন করে একবার হরি বল বলতে পারি মা, তাহলে একমাত্র এই দেহ দ্বারা জীবের মুক্তি সম্ভব। এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বাহির হতে পারবো একমাত্র মনুষ্য জন্ম দ্বারা। আপনারা বলবেন মা, যারা ভজন করে না তাহলে তাদের কি হবে? সবাই তো আর ভজন করে না, তাহলে তাদের কি হবে? এই মনুষ্য জন্মটা পেয়ে যারা সারাটা দিন যাদের চিন্তা ভাবনা যে কি করে অর্থ উপার্জন করব, ভালো মন্দ খাবো, ভালো জায়গায় ঘুরবো, দামি দামি পোশাক পরবো, গা ভর্তি অলংকার করব, এরকমও মানুষ আছে মা, তাই তো? যারা ভজনের পথে নাই মা, তাহলে তাদের কি হবে? আমি কিন্তু অনেক ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। যেমন একটা সোনার গয়না যদি ভেঙে যায় বাবা, শ্যাকরার দোকানে যখন আমরা সোনাটাকে দেব,
দিলে কি হবে? শ্যাকরা সোনাটাকে গলিয়ে আবার একটা নতুন অলংকার তৈরি করে দেবে। কি বাবা, তাই তো? তাহলে অলংকারের রূপটা পরিবর্তন হবে। দেখা গেল আগে যেমন গয়নাটা ছিল অন্যরকম গয়না তৈরি হলো, কিন্তু সোনাটার পরিবর্তন হলো কি? যেই সোনা সেই সোনাই থাকলো, শুধু তার আকার পরিবর্তন হলো। তাহলে সোনার গয়নাটার শুধু রূপটা পরিবর্তন হলো, সোনার তো পরিবর্তন হলো না। ঠিক তেমনি যারা এ যুগে যারা ভজন করে না, এই মায়াচ্ছন্ন জীব আমরা যারা ভজনের পথে নেই মা, তাদের কি হয়? তাদের মৃত্যুর পরে দেহটার মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। সেই আত্মাটা পুনরায় আবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। আর এই আবর্তিত ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না এই দেহ তুমি ভগবান চরণে সমর্পণ করবে। নিতাই গৌর হরি।